বিশ্বের সবচেয়ে ডর শরণার্থী ক্যাম্প হিসেবে পরিচিত হাকসবাজারের রোহিঙ্গা ক্যাম্প। প্রতিদিনই এই ক্যাম্পকিনত প্রায় 140 হইতে 150 টন হসরা তৈয়ার হয়। একান সমত এই হসরা বুঝইলেও এখন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই হসরা উইটে সম্পদ হানা তৈয়ার হামর জাগা তৈয়ারতে পরিবেশ সুরক্ষার হাতিয়ার। আর এই হামত সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ক্যাম্পর ফুর্তি একখান ঘরত এখন আছে দুয়ার রঙিন ডাস্টবিন। উগাত ফসে দেইনলা আর উগাত নফসে দেইনলা হসরা রাখা হয়। ট্রেনিং ফাইয়ে দেইনলা কর্মী হল প্রতিদিন ক্যাম্পর ঘরতে কমিউনিটির বিভিন্ন পয়েন্টতন হসরা সংগ্রহ করে লই যায় ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটি বা MRFত, যেডে শুরুও চূড়ান্ত বাছাই প্রক্রিয়া। ফসে দেইনলা হসরা স্তরে স্তরে ফিটত রাখা হয়। পিঠ ফুরাই যাইবার পর ইনফোয়ারদে স্ক্রিনিং করি তৈয়ার হয় মানসম্মত কম্পোস্ট সার। এঙ্গরিয়রে প্রতি বছর উৎপাদনের প্রায় 100 টন জৈব কম্পোস্ট। ক্যাম্পর সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা ব্যবস্থা দিন দিন ধীরে ধীরে আরো উন্নত হয়, কিন্তু আর এখনো কিছু সমস্যার সম্মুখীন হই, যেন পাহাড়ি এলাকার পরিবহন ব্যবস্থা এবং সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আড়ালাই চ্যালেঞ্জ তৈরি করে, এবং ক্যাম্পত অজৈব সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা সুবিধার অভাব আছে। তবে ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ভবিষ্যতে আরো ক্লিয়ারেন্স ক্যাম্প নিশ্চিত করিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কম্পোস্ট ব্যবহার করা হয় ঘরতে কৌমুর বাগান কিনত। ইনোর মাধ্যমে বৃদ্ধি পার কৌমুর খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা, আত্মনির্ভরশীলতা, বিশেষ করে মায়া ফয়নতে গুড়া ফয়ন দল্লাই। নার্সারির মধ্যে সারা আসিল দিন বেশি ওর 3000 টাকা পাই। গোলা যদি বেশি হেন তো 10 বেশি হেলাই। তো আর 500 আর এগানা গোষ্ঠীর দেখালাই। তাই গরম মাঝে গদুয়া হাই। তো আর আছে দিন এরে সাঙ্গ মাঝে আছে দিয়া। তো আতুন আর এরে হরি গাছ আছে, মধু গাছ আছে, হরলা গাছ আছে, চিতা হরলা গাছ আছে, বরহরি গাছ আছে, কুয়ারা গাছ আছে, তো হিন আছে। নার্সারির মাঝে সারা রুই দি হিনি 10 জনের শিখাই, হে 10 জন হিনে আরো মানুষের শিকার। নফসেতে ইনলা হাসারা আবার ব্যবহার করা যায়, যেন পিইটি বোতল, প্লাস্টিক, লোহা জাতীয় জিনিস সংগ্রহ করে দেওয়া হয় স্থানীয় রিসাইক্লিং পার্টনার অলরে। ইয়ার বাদে আবার ব্যবহার করানো যাতে ইনলা প্লাস্টিক ফাটা হয় নিরাপদ স্যানিটারি ল্যান্ডফিলত। এই সার্কুলার ইকোনমির মডেল শুধু হসরার ব্যবস্থাপনা নয়, ইয়ান হামর জাগা দক্ষতা উন্নয়নতে কমিউনিটির নেতৃত্ব তৈরি করিত এক মানবিক রূপান্তর। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একটা অন্যতম লক্ষ্য হলো আমি যেটা বললাম 5G 5-0। সেই 5-0-র একটা অন্যতম বিষয় 2-3টা বিষয়ই কাভার করে এই সার্কুলার ইকোনমি, যেমন জিরো প্লাস্টিক। আমরা কোনোভাবে আর প্লাস্টিককে টলারেট করব না, মানুষকে এভাবেই সচেতন করব, এবং এটা আসতে হবে একদম ব্যক্তি এবং পরিবার পর্যায় থেকে, নিজস্ব ঘর থেকে। যে মানুষের প্রতি বা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের প্রতি বা সামগ্রিক জনগোষ্ঠীর প্রতি আমার আহ্বান হলো যে এটাকে বর্জ্য হিসেবে চিন্তা না করে এটাকে কিভাবে শক্তিতে এবং সম্পদে রূপান্তর করা যায়, এবং এই রূপান্তরের মাঝে যে আমাদের সবার পরিবার থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সাংগঠনিক পর্যায় পর্যন্ত একটা বড় ভূমিকা পালন করা দরকার। যদিও বাজার সংযোগ নীতিমালা অধ্যে স্কেল আপ এখনও চ্যালেঞ্জর, তয় ভবিষ্যৎ লক্ষ্য মাইক্রো উদ্যোক্তার উন্নয়ন, সার্কুলার এডুকেশনতে ইন্টার এজেন্সি রিপ্লিকেশন, একখান টেকসই মানবিক পরিবেশ নিশ্চিত করা। এতলাই রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি হুস্টোর বিভিন্ন জায়গাতেও হাঁস করার স্থানীয় অলর জীবনমান উন্নয়নের লাই ওয়ার্ল্ড ভিশন আর প্রশিক্ষণ দিয়ে, আর এর পাশাপাশি অনর যে প্রজেক্ট বলতে গুড়া মিনি প্রজেক্ট এবার মধ্যে সাইডেও কিন্তু সারা রুদি সারা নাই নিজেই তৈরি করি, নিজেই একটু যখন বড় হয় তখন নিজেই বেশি, তখন বহুত আত্মনির্ভরশীল, নিজের উপর নিজে আত্মনির্ভরশীল। সার বলতে কিছু নদীর আর যে ওয়ার্ল্ড ভিশন তো যে সার দিয়ে ওই মেডিস সার দিয়ে গরিব ইনশাল্লাহ সার দিলে আমরা কে যাবই সারা উড়ে যাবই, হঠাৎ ঘুরিয়ে সারা উড়ে যাবই। হসরা যখন বুঝানোই বরং সম্পদ, তখনই শুরু হয়
এক নতুন সম্ভাবনার গল্প সার্কুলার ইকোনমি জিয়ান মানবিক সহায়তারে গড়ি তুলে আরও পরিবেশ বান্ধব মর্যাদাপূর্ণ অর্ধে টেকসই। আবিদ মোহাম্মদ মাহদি, পালংয়ের হতা।